হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ফেসবুক ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করে সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমের কাঁচরা, মানে 10 কিলো আম দিয়ে আমি আম পাঁপড় বানাবো। আমাদের এখানে বলে আম সত্য, আর সিলেটি ভাষায় বলে আমের সটি, ঠিক আছে? তো যে যেরকমই বলতে পারো, কিন্তু খাবারটা তো একই। তো প্রথমে আমি আমগুলো মানে ছিলে নিয়েছি। ছিলে নিয়ে আমি একটা ডেগে সসপ্যানে বসিয়ে দিয়েছি সিদ্ধ। তো আমের সত্ত্ব বানাতে গেলে এই আমটাকে প্রথমে সিদ্ধ করতে হয়। আর আমি একদম ফ্রেশ আম দিয়ে বানাচ্ছি। আমাদের গ্রামেগঞ্জে তো একটু টকটক আম দিয়ে বানায়, তো একটু টকটক হবে বানালে। তো আমাদের এটা নিশ্চয়ই মিষ্টি হবে। তারপর দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো বলক চলে আসছে। তো দেখতেই পাচ্ছ আমি এটাকে ভালো করে নাড়াচ্ছি, কারণ মানে একটু লবণ একটু চিনিও দেব, মানে একটু টেস্টটা ভালো আসার জন্য বন্ধুরা। তো দেখো আমি পরিমাণ মতো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। তো আমরা খাই কি লবণ, মানে একটু পিঙ্ক সল্ট যাকে বলে, সন্দেক লবণ, এইটাই আমরা ইউজ করি। এই জন্য একটু মানে রেড। তারপর পরিমাণ মতো একটু চিনিও দিয়ে দিয়েছি, কারণ একটু মিষ্টি হওয়ার জন্য, কারণ বেশি মিষ্টি হলে বেশি ভালো লাগে বন্ধুরা। তো আমি একটু চিনিও দিয়েছি। আমটা তো অ্যাকচুয়ালি মিষ্টি, আরও মিষ্টি করে দিয়েছি চিনি দিয়ে, মানে স্বাদ হবে বলে। তো দেখতেই পাচ্ছ আমি চিনি দিয়ে ভালো করে গাঠিয়ে নেব সসপ্যানের আর ডেগের, দুজনেরই একসঙ্গে বানিয়েছি। আর অনেক আম, তো মনে মনে ভাবছি এতদিন এত রৌদ্র ছিল, আর আজকে আমি আমের সত্ত্ব দেব। তো আজকেই রোদ নেই, তো পুরো দিন এই কাজেই চলে গেল। কারণ এতগুলো আম কাটতেও সময় লাগে, বয়েল করতে অনেক সময় লেগেছে বন্ধুরা, কি বলবো। তো যে কোনো এক্সট্রা কাজ করতে গেলে তো সময় লাগবে, এটা কোনো ব্যাপার না। তো দেখতেই থাকো আমি কীরকম আমের সত্ত্ব দেই। তোমাদের যদি কাজে লাগে তো আমার রেসিপিটা দেখে তোমরা বানাতেই পারো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমার আমেরগুলো মানে অনেকক্ষণ থেকে আমি জাল করাচ্ছি, এই জন্য একটু নরম হয়েছে দেখো। তো তোমরা কে কীরকম বানাও আমের সত্ত্ব, তো কমেন্টে অবশ্যই বলবে বন্ধুরা। তো দেখো আমি আমগুলো সিদ্ধ হয়ে গেছে। আম মানে যখন নাড়িয়ে দেখতে পাচ্ছি আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি চিপে আমের যে বড়াগুলো বলে, জানি না তোমরা কি বলো, ওইগুলো চিপে আমি বের করছি, কারণ ওইগুলো তো দেওয়া যাবে না, এই জন্য। আর এই দিন আমি যেদিন আম সত্ত্বগুলো রেডি করেছিলাম, পুরো দিন আমার এই সব কাজ নিয়ে কেটেছে বন্ধুরা। তো দেখো একটু একটু করে আমি সবগুলো করছি, কিন্তু নিচে বসেনি, বিছানায় বসেছি। এমনিতেই মানে আমার ভালো লাগে। তো বিছানায় বসে আমি কাজগুলো করছি। বিছানাও না, আমরা হল রুমে এরকম একটা ছোটো বিছানা থাকে, ওইটার মধ্যে করছি। তারপর আমগুলো আমি চিপে বের করে নিয়েছি। তারপর আমি প্লেটে করে মানে একটু নাড়িয়ে দিচ্ছি বন্ধুরা। তো এইরকম করে তোমরা যেরকম বানাবে, মানে আমি যেরকম বানিয়েছি বন্ধুরা, ওই রকমই তোমরাও বানাবে। আর দুঃখের কথা হলো রোদ ভালো নেই আমাদের এখানে, এত রৌদ্র থাকে বন্ধুরা। আর আমি আমের সাথে রেডি করছি আর রোদ নেই। তো এটা হলো আমার ভাগ্য, কি করব, কিছু করার নেই। তাও দেখবো চেষ্টা করে হয় কি না হয়। ভাগ্যতে ভালো থাকলে ভালো হবে, আর না হলে একটু মানে অন্যরকমই হবে, কিন্তু টেস্ট তো একই থাকবে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ একটা করে আমি আমার কিচেনে যত প্লেট ছিল সব প্লেটে আমি দিয়ে দিলাম, আর রোদে দিয়ে দিচ্ছি ব্যালকনিতে। তো দেখো খুব সুন্দর রোদ, মানে মোটামুটি একটা রোদ উঠেছে। তো সেই রোদে আমি দিলাম আম সত্ত্ব। তোমরা যখন বানাবে বন্ধুরা ওই রকমই আমার মতো বানাও। আর অনেকগুলো থাল হয়ে গেছে, প্রায় 8টা থাল হয়ে গেছে আমার প্লেট। তো 8টা প্লেটের মধ্যে দিয়েছি, একটা ট্রের মধ্যেও দিয়েছি। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে। আর যেদিন আমি বানিয়েছিলাম 2 দিন বড়া, ঘরের মধ্যে এত সুন্দর গন্ধ ছিল, মানে কি বলবো, খুব সুন্দর গন্ধ ছিল। তো আমার এই সুগন্ধটা, মানে খুব ভালো গন্ধটার সঙ্গে আমার খুব ভালো দিন কাটতো বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আমি আম সত্ত্বগুলো রোদে দিয়ে দিয়েছি। তারপর হালকা যখন একটু শুকিয়ে গেছে, তারপর আমি পাতলা একটা, আমার যে দুপাটা দেখেছো, মানে চুন্নিটা দিয়ে আমি ডেকে নিয়েছি। আর আমার ঘরে তো আমার মেয়ে আছে, খুমটিয়ে খেয়ে এরকম, ওর তো খুব ফেভারিট, এই জন্য। তো একটু খুমটানো তোমরা দেখতেই পাচ্ছ, ওইগুলো আমার মেয়েই করেছে বন্ধুরা, কিছু করার নেই, ছোটো বাচ্চারা করে থাকলে এরকমই হয়ে যায়। তারপর দেখো আমি একটু করে আমি আমের সত্ত্বগুলো প্লেট থেকে উঠাচ্ছি। একদম পারফেক্ট হয়েছে বন্ধুরা, কিন্তু একটু খুমটানো এটা হলো আমার মেয়ের কাজ।
ঠিক আছে, নাহলে একদম পারফেক্ট হয়েছে। তো উঠিয়ে নিলাম আমি, দেখো আমের সত্ত্বগুলো খুব সুন্দর লাগছিল। তারপর আমার হাজব্যান্ডও ট্রেটা উঠালো, উঠানোর পরে খুবই ভালো লাগছে। ট্রেটার মধ্যে মানে আমার মেয়ে আর খুমটানো টুমটানো করেনি, তো দেখতে করেছে একটু একটু দেখাই যাচ্ছে। তো এগুলো যেগুলো ফুটা ফুটা দেখতে পাচ্ছি এটা আমার মেয়ের কাণ্ড, ঠিক আছে। কিন্তু একদম পারফেক্ট আম সত্ত্ব হয়েছে বন্ধুরা, খেতে দারুণ হয়েছে। আমি খেয়েছি, খেয়ে তোমাদেরকে বলছি। আমার এই আমসত্ত্বের রেসিপিটা যদি তোমরা দেখে বানাও তো আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদেরও ভালো লাগবে বন্ধুরা, খুবই টেস্টি হয়েছিল। তো আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট ও শেয়ার করতেই পারো। তো ততক্ষণের জন্য বাই।